আজকে শেয়ার করব তোমাদের সাথে আমি যেভাবে কাঁকরোলের পুর করে থাকি সেটা আর কি। আর এই আলু যে সেদ্ধ করে রেখেছি এটা অন্য একটা রান্নার জন্য। আমি পুরনো একটা লাস্ট ভিডিওতে হয়তো দিয়ে ফেলেছি যে কুমড়ো ডাঁটাটা করেছিলাম ওইটাতে আর কি দেওয়ার জন্য, তো আমি একসাথেই করে রেখেছিলাম। আর ওই রান্নাটা করব। আর এদিকে এটা নিয়ে বসেছি আর কি, ওইটা চাপিয়ে ওইটা নিয়ে বসেছি এই রান্না নিয়ে। তো দেখো সেদ্ধ তো করেই রেখেছিলাম, তো এখন ভিতরেরগুলোকে বার করতে বসে পড়েছি। তো এগুলোকে চামচের সাহায্যে করলে আমি ভালো পাই। তার জন্য এগুলোকে আস্তে আস্তে হালকা হালকা করে, না হলে কি হয় সাইডগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো আমি সেদ্ধ করে এরকম করলে ভালো হয়, কাঁচাটা না ছাড়িয়ে সেদ্ধ করে ভিতরেরগুলো বের করলে ভালো হয় আর কি। তার জন্য আমি একে একে এগুলা বের করে নিচ্ছিলাম আর কি। আমার এখন যা যা লাগছে, শস্যটাকে অল্প গরম জলে ফুটিয়ে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এদিকে পেঁয়াজ কুচানো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর কাঁকরোলের ভিতরেগুলো, আর গোটা কয়েকটা রসুনের কোয়া আর কি। দেখো ওইদিকে আরেকটা কড়াইয়ে রান্নাটা হচ্ছে কুমড়ো ডাঁটাটা, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কাঁকরোল পুরের জন্য আর কি। তো দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল কড়াইয়ে পরিমাণ মতো, আর এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। ওইগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পড়ে না যায়, আর ঠিকঠাকভাবে হয়েও যায়, কালারটা ঠিক চলে আসে আর কি। আর এদিকে আমি সব কিছু বেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, সর্ষে, তারপর কাঁকরোলের ভিতরেরগুলো আর রসুনের কোয়াগুলো একসঙ্গে বেটে এবার দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো নুন, বাস আর কিছু না, একটুকুই লাগছে। আর এগুলোকে ভালো করে কষতে হবে, ভালো করে একবার শুকনো করে, যাতে নিচে লেগে লেগে যাবে যখন, তখন বোঝা যাবে যে হয়ে গেছে। দেখো আমার প্রায় হয়েও এসছে, তো আরেকটু করতে হবে তার জন্য। তো এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই যে এগুলো ছাড়িয়ে রাখার পর এরকম এখন ভিতরে ওইগুলো পুরগুলো ভরে নিচ্ছি আর কি। তারপর এখন হচ্ছে এখানে তেল দেবো, কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে কি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ভালো করে গরম করতে হবে। আর আবার তেলগুলো চারদিকে ছড়িয়ে দিলাম, আর একে একে এইভাবেই যে আমি ভেতরে পুরগুলো ভরে রেখেছি এভাবে দিয়ে দেবো, কোনো বেসনের কোটিং করে দেবো না আর কি। আমার ঘরে আমি এভাবেই করে থাকি আর কি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এভাবেই পছন্দ করে, তার জন্য। তো এগুলোকে হালকা হালকা হাতে একে একে সবগুলোকে নিচের সাইডটা প্রথমে দিয়ে দিই। তো এভাবে অল্প কালার চলে আসে, তারপর ওগুলোকে চেক করে হালকা খুন্তি দিয়ে ওইটাকে উঠিয়ে দেখে তারপর ওইটাকে উল্টে দিই আর কি। বেশি পুরা হলে আবার হবে না, এইভাবে কালারটা আসতে হবে। দেখো আমার এদিকটা হয়ে গেছে, তারপর আস্তে আস্তে উল্টে দেওয়ার পর এক পিঠ করে ভেজে নিচ্ছি আর কি আস্তে আস্তে আস্তে। তো আমি কয়েকটা করে নিলাম, নামিয়ে নিচ্ছি। এবার অবশিষ্ট দুটোই রয়েছে, ওইগুলোকেও করে দিয়ে দেবো আর কি। দেখো একটাও কিন্তু পুড়ে যায়নি, এগুলো সুন্দর কালারটা এসছে আর কি। পুরা হলে হবে না, টেস্টটা ভালো আসবে না। তো দেখো আমার একে একে সবগুলোই প্রায় কমপ্লিট হয়েই গেছে। দেখতে কীরকম লাগছে অবশ্যই জানাবে, আর তোমরাও এভাবে ট্রাই করবে আর আমাকে জানাবে অবশ্যই।